সংকটাপন্ন হাম রোগীদের জন্য আইসিইউ নেই রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী হাসপাতালে। বিশেষায়িত হাম ওয়ার্ডেও এক একটি বেডের সেবা নিতে হচ্ছে 2 থেকে 3 জনকে। সরেজমিনে ঘুরে আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। দেশের প্রত্যন্ত অঞ্চলের মতো ঢাকাতেও দ্রুত ছড়িয়ে পড়ছে ভাইরাসজনিত রোগ হামের প্রকোপ। দিন যত গড়াচ্ছে বাড়ছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। বিভিন্ন হাসপাতালে তৈরি করা হয়েছে বিশেষায়িত হাম ওয়ার্ড। রোগীদের স্বজনদের এইসব ওয়ার্ড নিয়েও রয়েছে নানা অভিযোগ। অনেক মানুষ জমে গেছে, সিট নাই, বাঁচানোর লেগে তো আমরা বারান্দায় আছি। দেশব্যাপী এই রোগকে গুরুত্বের বিবেচনায় নিয়ে এরই মধ্যে বিশেষ টিকাদান কর্মসূচিও শুরু করেছে সরকার। চিকিৎসকরা বলছেন, দ্রুত টিকার আওতায় না এলে শিগগিরই মহামারী আকারেও তা ছড়িয়ে পড়তে পারে। এখন যে প্রাদুর্ভাবটা হয়েছে এটা ভ্যাকসিন না দেওয়ার জন্যই হয়েছে। এরকম যদি আমরা ভ্যাকসিন না দেই তাহলে ভবিষ্যতে আবার প্রাদুর্ভাব হবে এবং এটা যদি এভাবে চলতে থাকে তাহলে এটা মহামারীর দিকেও চলে যাবে। বিশেষায়িত ওয়ার্ড তৈরি হলেও রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী হাসপাতালে নেই আইসিইউ। আবার পাশের একটা বেডে বাচ্চার অসুস্থ, অনেক খারাপ অবস্থা, ডাক্তার এসে বলে আইসিইউর আপনারা ব্যবস্থা করেন। থেকে নিয়ে যেতে রাস্তার মাঝখানে মারা গেছে। হাসপাতালটির পরিচালক জানালেন, সংকটাপন্ন হাম রোগীদের জন্য আইসিইউ না থাকার পেছনের গল্প। বলেন, দ্রুত সমাধানে কাজ করছে কর্তৃপক্ষ। সেখানে ভেন্টিলেটর লাগে, সেখানে মনিটর লাগে, সেখানে জনবল লাগে। আমরা সবকিছুই অ্যারেঞ্জমেন্ট করতেছি। পিডব্লিউডি এসি দিবে, এটা আমাদের ক্ষমতার মধ্যে নেই। আরগুলো আমরা সমাধান করে ফেলবো। হামে আক্রান্ত হয়ে সারা দেশে মৃত্যুর সংখ্যা যখন বাড়ছে, তখনও ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে গাদাগাদি করে এই ভাইরাস নিয়েই 2 থেকে 3 জন শিশুকে একই বেডে সেবা নিতে হচ্ছে। অভিভাবকদের প্রশ্ন, আর কত আক্রান্তের হার বাড়লে সোহরাওয়ার্দী হাসপাতালে আলাদা ওয়ার্ডের সংখ্যা বাড়বে এবং আইসিইউর ব্যবস্থা করা হবে? মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।